হ্যালো গাইজ অ্যান্ড ওয়েলকাম টু বং ওয়ান্ডার্স। আমি আপনাদের ফেভারিট ফুল টাইম ব্লগার অ্যান্ড পার্ট টাইম ল্যাথখোর চলে এসেছি 4 মাস পরে একটা নতুন ভ্লগ নিয়ে। অ্যান্ড ইয়েস, ইটস এ ডেস্টিনেশন ভ্লগ অ্যান্ড জায়গাটা হচ্ছে আমাদের ফেমাস আগ্রা ফোর্ট। তো যারা আমার 4 মাস পুরনো লখনউয়ের ভ্লগটা দেখেছো, তো তাদের জন্য লাস্ট আপডেট এটা ছিল যে আমরা টুন্ডে কাবাবি খেয়ে রাত্রেবেলায় বেরোলাম। অ্যান্ড রাত্রেবেলায় আমরা লখনউ থেকে 333 কিলোমিটার একটা সুন্দর দারুণ রোড ট্রিপ করে পৌঁছে গেলাম আগ্রা। অ্যান্ড দেখতে পাচ্ছ যে ভোর হয়ে আসছে, ভোর হতে হতে আমরা একটা জায়গায় দাঁড়ালাম রাস্তার ধারে, যেখানে একটু চা ঠা খেলাম, আমরা একটু গল্প আড্ডা হলো, আমি একটু ফুল ভাইব দিচ্ছি, একটু নিজেকে দেখাচ্ছি। অ্যান্ড দেন আস্তে আস্তে আমরা পৌঁছে গেলাম আগ্রা। অ্যান্ড ইয়েস, হেয়ার ইজ আগ্রা ফোর্ট। দেখতেই পাচ্ছ যে কীরকম পরিমাণে বৃষ্টি হচ্ছে। অ্যান্ড এই বৃষ্টির মধ্যে আমরা বেরিয়ে গেছি উইথ আ লট অফ আনসার্টেনিটি যে কী হবে না হবে, ঠিকভাবে ঘোরা হবে কি হবে না। কিন্তু বেশ ওখানে পৌঁছে গিয়ে একটা আলাদাই লেভেলের এক্সাইটমেন্ট বেড়ে উঠল। অ্যান্ড এত বৃষ্টির মধ্যেও আমরা এত লোক দেখলাম যে ঘুরছে, সেটা দেখে একটা আলাদাই মোটিভেশন। কিরকম লাগছে? খুব ভালো লাগছে। এই আগ্রায় আসলাম, আগ্রা ফোর্টে খুব ভালো লাগছে দেখে। এখন টিকিট কাটতে গেছে। হ্যাঁ, এখন টিকিট কাটতে গেছে ওরা সবাই। চলো, বেশ মজা হচ্ছে। একসময় মুঘল রাজধানী থাকা এই আগ্রার আগ্রা ফোর্ট, আগ্রা কিলা অথবা লাল কিলা একটা খুবই ইম্পর্ট্যান্ট রোল প্লে করে ভারতের ইতিহাসের। আর তার মধ্যে আমি আপনাদের ফেভারিট ভ্লগার একদম এক্সপ্লোরিং মোড অন করে বেরিয়ে পড়েছি আপনাদেরকে সব কিছু দেখাবো। 2.5 কিলোমিটারের উপরে ছড়ানো এই আগ্রা ফোর্টের কমপ্লেক্স দেখেছে 1530 সালে হুমায়ুনকে মুঘল সাম্রাজ্যের রাজা হতে। কিন্তু আজকের সময় আমরা যেই আগ্রা ফোর্টটাকে দেখি, সেটা 1530 সালে যখন হুমায়ুন বা বাবরের সময়, সেই সময় কিন্তু একদমই আলাদা ছিল। সেই সময় এটা খালি একটি ইটের কিলা ছিল, যেটার নাম ছিল বাদলগড়। আর আজকের সময় যেই আমরা আগ্রা ফোর্টটাকে দেখছি, সেটার নির্মাণ 1573-তে আকবর করে। রাজস্থান থেকে আনা লাল স্যান্ডস্টোন ইউজ করা হয় এই লাল কিলাটা তৈরি করতে, এবং 8 বছর ধরে 4000 শ্রমিকেরা রোজ কাজ করে তৈরি করে এই আগ্রা কিলা। আগ্রা ফোর্টের এই বিশাল কমপ্লেক্স ঘুরে ঘুরে আমরা পৌঁছালাম আস্তে আস্তে দোতলার দিকে। আর দোতলাটা একদমই আলাদা ছিল। দোতলাটা পুরো হোয়াইট মার্বেলের তৈরি। আর এখান দিয়ে দেখা যায় যমুনা নদীর পাড়ের তাজমহল। আর এই ফিলিংটা না অসাধারণ। কিরকম লাগছে আগ্রা ফোর্ট দিয়ে এখন যে আমরা তাজমহল দেখলাম? কি কি সুন্দর লাগছে না এখান থেকে তাজমহল দেখতে? দারুণ দারুণ। ছোটবেলা থেকে দেখে এসেছি সিনেমার মধ্যে হ্যাঁ, জানি তাজমহল অনেকেরা দেখেছে, আমাদের জন্য ফার্স্ট টাইম। বাবা আগেও দেখেছে, জেঠু অনেকবার দেখেছে, আমাদের জন্য ফার্স্ট টাইম। দারুণ দারুণ। আর এই যে পুরো লাল কিলার মধ্যে পুরো হোয়াইট মার্বেলের তৈরি শীশ মহল বা শাহজাহানি মহল, এর পিছনে একটা বিশাল দারুণ একটা ঘটনা আছে। তো আকবর যেরকম প্রত্যেকটা ওনার কিলা আপনারা যদি নোটিস করবেন, তাহলে দেখবেন যে লাল স্যান্ডস্টোন অথবা লাল পাথরের তৈরি। কিন্তু ওনার নাতি শাহজাহানের টেস্ট একটু আলাদা। উনি সব জিনিসটা হোয়াইট মার্বেলে পছন্দ করতেন। যেরকম এইটা দেখছেন যে এটা হচ্ছে শীশ মহল বা শাহজাহানি মহল, এইগুলো প্রত্যেকটা হোয়াইট মার্বেলে তৈরি। অ্যান্ড ওনার পছন্দ ছিল ইনস্ক্রিপশনগুলো। তো এই ইনস্ক্রিপশনগুলো আপনারা যেগুলো দেখছেন মার্বেল পাথরের মধ্যে তৈরি, এগুলো পার্সিয়া থেকে আসা কারিগরদের তৈরি করা। আর শীশ মহলের যেই ভিতরে মিররগুলো আছে, আয়নাগুলো যেগুলো আছে, সেগুলো স্পেসিফিক্যালি সিরিয়া থেকে আনানো। আকবরের নির্মাণ করা এই লাল কিলাতে বলা হয় সেই সময় আকবর 500টি বিল্ডিং তৈরি করেছিল, যার মধ্যে কিছু ভেঙে ফেলে শাহজাহান এই সুন্দর হোয়াইট মার্বেল বিল্ডিংসগুলো বানানোর জন্য, আর কিছু ভেঙে ফেলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি সেই সময়ের যুদ্ধের ব্যারেক্স বানানোর জন্য। আর এরপরে বেরানোর পথে আমরা পৌঁছে পড়ি দিওয়ানে আম, এটা যেটা দেখতে পাচ্ছেন। এখানে রাজা মহারাজারা সেই সময় লোকেদের সাথে গল্প আড্ডা মারত। এরকম মজা হচ্ছে, খুবই ভালো লাগছে। কিন্তু গাইডের কাছে বুঝছি আগ্রা ফোর্টে সব। হ্যাঁ, কিন্তু মনে হচ্ছে যে আমরা আর তাজমহল দেখতে পারবো না, কেন কি এখনই 5:30 পৌনে 6টা বাজতে যায়, আর 6টার সময় বন্ধ হয়ে যাবে। তো এবার জানি না যে কী হবে না হবে। এখানে দেখতে দেখতে মনে হয় পুরো টাইমটা চলে যাবে। যদি তাই হয় তাহলে আমরা কালকে সকালে এসে আবার দেখবো। এই দেখো বিদ্যুৎ যা চমকাচ্ছে, এই মেঘটা দেখতে পাচ্ছ? আলাদাই লেভেলের এখানে বৃষ্টি শুরু হবে যখন তখন।
আগ্রা ফোর্টের এই ব্লগটা এখানেই শেষ করছি অ্যান্ড দেখা হচ্ছে নেক্সট ব্লগ ইন তাজমহল। অ্যান্ড কমেন্ট করে জানিও কীরকম লাগলো, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক করে ফেলো অ্যান্ড অবভিয়াসলি শেয়ার করো।